হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের নামি দামি নিউজ চ্যানেল, নামি দামি নিউজ সংস্থা তারা এখন থেকেই ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ করেছে, কারণ লোকসভা নির্বাচন খুবই সামনে। 2024-এর এপ্রিল বা মেতে লোকসভা নির্বাচন হতে পারে এবং রাম মন্দিরের উদ্বোধন সম্পন্ন হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার, ইন্ডিয়া জোট, রাম মন্দির উদ্বোধন, এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে বা একাধিক মানুষকে কোশ্চেন করে ওপিনিয়ন পোল কিন্তু তৈরি হচ্ছে। ইন্ডিয়া টিভির একটি ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ইন্ডিয়া টিভি পাঞ্জাবে লোকসভার আসনকে সামনে রেখে ব্যাখ্যা করেছে। ইন্ডিয়া টিভির বক্তব্য, যদি পাঞ্জাবে, কারণ আমরা জানি যে ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু কংগ্রেস এবং আম আদমি পার্টিকে অন্যতম রোল গ্রহণ করছে এবং এই মুহূর্তে পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় আছে, বিরোধী শক্তি হিসেবে আছে কংগ্রেস। এবং যদি 2024 লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস পাঞ্জাবে জোট করে লড়াই করে, তাহলে কিন্তু ব্যাপক মাত্রায় সাফল্য অর্জন করতে পারে ইন্ডিয়া জোট। অর্থাৎ ইন্ডিয়া জোট 13টি আসন পেতে পারে, অর্থাৎ সব আসনগুলি 13টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। অন্যদিকে বিজেপি এখানে কোনো আসন নাও পেতে পারে, অর্থাৎ বিজেপি এখানে খাতা খুলতে নাও পারে। অর্থাৎ ইন্ডিয়া টিভির বক্তব্য যে কংগ্রেস এবং আম আদমি পার্টির উপরে পাঞ্জাবের মানুষের আস্থা আছে এবং পাঞ্জাবের মানুষ বিজেপিকে চাইছে না লোকসভা নির্বাচন নিরিখে, এবং তার ফলে পুরো ভোটের পার্সেন্টেজের নিরিখেও কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেস বা ইন্ডিয়ার অ্যালায়েন্স অনেকটা উপরে, সেখানে ভোটের গ্রাফের নিরিখে বিজেপি গ্রাফ অনেক নিচে এবং ভোটের পার্সেন্টেজের নিরিখেও অনেকটাই পেছনে ইন্ডিয়া টিভি নিউজ চ্যানেলের সার্ভের বক্তব্য। এই সমীক্ষা বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে, এমন তো রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ